তাহলে হোয়াট ইজ ডাইমেনশন? ডাইমেনশন জিনিসটা অ্যাকচুয়ালি কি? প্রচুর প্রবলেম আসে নিতে। আমরা রাশি সম্পর্কে জেনেছি। তো যে কোনো রাশিকে আমরা কিছু ফান্ডামেন্টাল রাশির সমাহার হিসাবে লিখতে পারি। ফান্ডামেন্টাল রাশি দিয়ে লিখতে পারি মাল্টিপ্লিকেশন ফর্ম। মাল্টিপ্লিকেশন ফর্ম বলতে একটু এক্সপ্লেন করছি। আমি মূলত আমাদের তো এসআই পদ্ধতিতে 7খানা ফান্ডামেন্টাল আছে। তো 7খানা ফান্ডামেন্টাল রাশির মধ্যে আমি ধরে নিচ্ছি 4টেকেই নিচ্ছি, বেশি নিচ্ছি না। মাস, লেন্থ, টাইম আর হচ্ছে অ্যাম্পিয়ারের কারেন্ট মাপে, সরি কারেন্টের যেটা রাশি। তো এই যে 4টে ব্যাপার, এই 4টে দিয়ে ধরা যাক কোনো একটা রাশি গঠিত হয়েছে x সমান সমান some constant into m to the power a, l to the power b, t to the power c এবং a to the power d এভাবে লেখা হয়েছে। এর মধ্যে কে যে জিনিসটা আছে এটা একটা ডাইমেনশনলেস একটা কনস্ট্যান্ট, জাস্ট এ নাম্বার, জাস্ট এ নাম্বার। তো আমরা যে কোনো রাশিকে কিন্তু এই ফর্মেই লিখতে পারি এবং এটা মাথায় রেখে প্রবলেম যখন আমরা করব তখন এটাকে বারবার ইউজ করতে হবে এই কনসেপ্টটাকে। আমি আবার যখন করব প্রবলেম আমরা তখন আমি এটাকে আবার রিমাইন্ডার একবার দিয়ে দেবো। তো এবার এটাকে যখন আমি ডাইমেনশন ফর্মে লিখবো, কিভাবে লিখছি দেখো, মাল্টিপ্লিকেশন ফর্মে লিখেছি, অর্থাৎ গুণ আকারে। ফান্ডামেন্টাল রাশি সমাহার, এরা ফান্ডামেন্টাল তাই এদের সমাহার। এখন ডাইমেনশন কোনটা? এই যে মাথায় যে পাওয়ারটা উঠে বসে আছে এদের, এরা হচ্ছে ডাইমেনশন। তাহলে যদি প্রশ্ন করা হয় এক্স এর ডাইমেনশন কত, কোশ্চেন ইনভ্যালিড। সহজ কথা হচ্ছে কোশ্চেনটা ইনভ্যালিড। কোশ্চেনটা হওয়া উচিত এক্স এর ডাইমেনশন, আমি শর্টে লিখছি ডাইমেনশন ডিআইএম, এক্স এর ডাইমেনশন ইন এম। এবার প্রশ্ন ঠিক হলো যে এক্স এর ডাইমেনশন ইন এম কত? ইন এম এটা হচ্ছে এ। ইন এল বলো বলো কত হবে, তোমরাই বলো, বি। ইন টি মানে টাইমে কত, সি। মাথার পাওয়ার যেটা সেটাই। ইন এ অ্যাম্পিয়ারের হিসাবে এটা ডি। তাহলে আমরা ডাইমেনশন বলতে বুঝছি যে ফান্ডামেন্টাল রাশির কত পাওয়ার, কোন একটা রাশি ফান্ডামেন্টাল রাশি কত গুণ বলবো না, গুণ নয়, কত পাওয়ার, সেটা হচ্ছে তার ডাইমেনশন। এবার যখন আমরা কোনো ডাইমেনশন লিখবো তার একটা মেথড আছে। মেথডটা কি না, আমরা ব্র্যাকেট দেবো থার্ড এক্স, এটা বোঝাচ্ছে ডাইমেনশন। আমরা ডাইমেনশন নিয়ে আলোচনা করছি। তো ডাইমেনশন নিয়ে আলোচনা করতে হলে প্রথম কথা হচ্ছে আমরা এই যে ফান্ডামেন্টাল রাশিগুলো আছে প্রত্যেকটাকে আমরা কিভাবে লিখবো, ব্র্যাকেট তো দেবই, সঙ্গে এদেরকে আমরা ক্যাপিটালাইজড করবো, মানে ক্যাপিটাল লেটারে লিখবো। এম হয়ে যাবে ক্যাপিটাল এম, পাওয়ার যা আছে ঠিক আছে ওটাই ডাইমেনশন। তারপর একটা এল ক্যাপিটাল হয়ে গেল, টি যেটা সেটাও ক্যাপিটাল হয়ে গেল, এবং এ তো ক্যাপিটালেই আছে, আমি লিখেছি এফ ক্যাপিটালে আর কি, আমার জায়গা কম হয়ে যাচ্ছে, মুছিয়ে দিলাম। হ্যাঁ, এ টু দি পাওয়ার, দ্যাটস গুড। এখন এগুলোকে আমি একসাথেও লিখতে পারি, কিন্তু তার আগে একটা কথা, যে তোমরা বলতে পারো যে কেটা গেল কোথায়, এখানে এখানটা কে ছিল যে, দেখো আমি এখানে বলে দিই জাস্ট এ নাম্বার, সুতরাং ডাইমেনশন নেই। যার ডাইমেনশন নেই তাকে তুমি লিখতেও পারো নাও পারো। লিখতে হলে কি লিখবো, যদি আমি ভাবি যে কে কে লিখবো, কে ডাইমেনশন কি হবে, এম 0, এল 0, টি 0 এবং এ 0 আর কি, এবং এ 0 লিখি। এটা তুমি লিখতে পারো, না লিখলেও ক্ষতি নেই, কারণ সব করে যেহেতু 0 আমার কোনো মানে কাজে কমে এই মুহূর্তে আসছে না। তো এই যে ফরম্যাটটা আমি লিখলাম, এই ফরম্যাটটাকে আরেকভাবে লেখা যায় এম এ, মানে একটা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি টি সি এবং এ ডি। এটা হচ্ছে ডাইমেনশন লেখার পথ। এবার আমরা ধীরে ধীরে কিছু প্রবলেমের দিকে যাই। প্রথম প্রবলেমটা আমরা দেখছি ফাইন্ড ডাইমেনশন অফ ভেলোসিটি। তো কোনো কিছু ডাইমেনশন বের করতে হলে আমাদের একটা পদ্ধতি মানে হেল্প নিতে হবে। সেই পদ্ধতিটা হচ্ছে আগে ডেফিনেশনে যেতে হবে। তো ভেলোসিটি ডেফিনেশন কি,
ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে কি, মানে দুটো বিন্দুর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব যেটা। এখন দূরত্ব আমরা মাপি কি দিয়ে? দূরত্ব মাপার জন্য আমাদের উপায় হচ্ছে লেন্থ মাপা। সুতরাং ডিসপ্লেসমেন্ট যে মাপটা হবে সেটা হচ্ছে লেন্থ অ্যাকচুয়ালি, আর এটা টাইম। কেন লেন্থ বললাম? কারণ ফান্ডামেন্টাল দিয়ে আমরা প্রকাশ করতে হবে, যে কোনো রাশিকে ফান্ডামেন্টাল দিয়ে প্রকাশ করতে হবে। এটা কি গুণের ফর্মে আছে? নেই তো, এটাকে আমরা গুণের ফর্মে নেব, কারণ বলা হয়েছিল যে আপনাকে ফান্ডামেন্টালদের সাথে গুণের ফর্ম নিতে হবে। টাইম ইনভার্স হলো, এবার গুণ আকারে হলো। তো এখন যদি আমরা যে মুহূর্তে লিখে ফেলবো যে ডাইমেনশন অফ ভেলোসিটি, আমরা ধরো এটাকে ভেলোসিটি ভি বলছি, তাহলে ভি সমান সমান লেন্থের জন্য এল, টাইমের জন্য টি ইনভার্স। এম কোথায় গেল? এম লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। এম জিরো, যেটা নেই সেটাকে পাওয়ার জিরো তুলে দাও, কারণ সামথিং টু দি পাওয়ার জিরো ওয়ান হয়, সেরকম ভাবতে পারো, অসুবিধা নেই। এবং অ্যাম্পিয়ার জিরো, এবং আরো বাকি তিনটেকেও তুমি যদি মনে করো লিখতে পারো, এটা গোটা সিরিজ দাঁড়াবে, না লিখলেও কিছু হয় না। কিন্তু অ্যাটলিস্ট তোমাকে এটা মনে রাখতে হবে যে ভেলোসিটি বা স্পিডের, ভেলোসিটি এবং স্পিডের ডাইমেনশন এটা। এগুলো ধীরে ধীরে করতে করতে দেখবে এগুলো মুখস্থ হয়ে যাবে। আলাদা করে বই পড়ে এটা সমান সমান এটা, এটা ডাইমেনশন, এটা মুখস্থ করার খুব একটা দরকার নেই, ওতে হিতে বিপরীত হতে পারে। এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা একটা স্পেশালিটি আছে। আমরা একটা একটা করে প্রবলেম করবো আর একটা একটা করে আইডিয়া, মানে আইডিয়াগুলো নেব আর কি, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। তো প্রবলেমটা কি, একটা ফোর্সকে ডিফাইন করা হয়েছে F equals to AT plus BT স্কয়ার একটা ইকুয়েশন দিয়ে। এখন ডাইমেনশন অফ এ এন্ড বি বের করতে হবে, যেখানে টি বলে দিয়েছে টাইম। খুব ভালো কথা। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি F সমান সমান AT প্লাস BT স্কয়ার। প্রথমত দেখো, এটা দুটো যোগ করা সম্ভব হচ্ছে। কেন সম্ভব হচ্ছে? কারণ এটা একই রাশি, একই রাশি বা সমজাতীয় রাশি না হলে যোগ বা বিয়োগ করা যাবে না। এটা একটা নিয়ম, যেটাকে বলবে তুমি হোমোজেনিটি অফ ডাইমেনশন। হোমোজেনিটি অফ ডাইমেনশন থেকে এটা আমরা পাচ্ছি, এটা সর্বত্র কাজে লাগবে। কিন্তু এই কনসেপ্টটা যে সমজাতীয় ছাড়া যোগ বিয়োগ করা যাবে না। তাহলে এখন ডাইমেনশনের ফর্মুলা যদি আমরা লিখে ফেলি, F সমান সমান AT প্লাস BT স্কয়ার। ডাইমেনশন ফর্মুলা মানে আমি বলছি এটা, সেটা হচ্ছে এই ব্র্যাকেট দেওয়া। এখন যেহেতু এরা সমজাতীয় রাশি, তাই যোগ বিয়োগ করা যায়। সুতরাং এর যে ডাইমেনশন এরও তার ডাইমেনশন, এবং এদের যোগফলের ফলাফল যেটা সেটা একই ডাইমেনশন হবে, তাই না? মানে ওই তুমি লেন্থের সাথে লেন্থ যোগ করলে নিশ্চয়ই টাইম পাবে না, এটা বেসিক কনসেপ্ট এটা। তো যাই হোক, তো এফ এর ডাইমেনশনটা কি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ইন্ডিভিজুয়ালি প্রত্যেক ডাইমেনশন কিন্তু এটাই হবে, এটি ডাইমেনশন এটা হবে, বিটি স্কয়ার এটা হবে। তাই যদি হয় তাহলে আমরা দেখো হয়ে গেছে, এবার তোমরা নিজেরাই করতে পারবে। তো আমি হাতে করে দিচ্ছি। তাহলে এ ডাইমেনশন এ থাক, টি ডাইমেনশন টি হয়ে গেল, এটা হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এর ডাইমেনশন কত? এটা তো জাস্ট অ্যালজেব্রা, মাইনাস 3। তাই তো হলো। বিটটা বের করতে পারবে? ট্রাই করো, তোমরা নিজেরাই পারবে যদি আমি করে দিচ্ছি এখানে। তাহলে একইভাবে বি টি স্কয়ার তার ডাইমেনশন ও ফোর্সের ডাইমেনশনের সঙ্গে সমান হবে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু হবে, এবং বি ডাইমেনশন একবার লিখে দিই, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 4। আমি একবার লিখে দিলাম। এটা তোমরা নিজেরা যদি মনে করো স্টেপ দিয়ে করবে, স্টেপ বাই স্টেপ করতে পারে, বা এটা দেখেও করতে পারো।